কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যায়, আমি অর্থ কোনো খুঁজে নাই। আপনারা অনেকেই ভাবছেন যে হঠাৎ করে এই গানটাই আপনাদেরকে শোনাচ্ছে কেন, আর এই গানের সঙ্গে রাজনন্দিনী ঘেরাও করার বা কী সম্পর্ক? রাজনন্দিনী বার বন্ধ করার জন্য সবাই এত হঠাৎ করে উঠে পড়ে লাগলেন কেন? আছে মশাই, অনেক কারণ আছে, ওসব আপনি বুঝবেন না, আর বুঝে গেলেই তো সমস্যা। কদিন আগেই যখন পালা বদল ঘটল হাবড়ায়, তখনই রাতের অন্ধকারে একদল লোক রাতারাতি চড়াও হলো রাজনন্দিনীর উপরে। সাইকেল ছুঁড়ে মারা থেকে শুরু করে চেয়ার ছুঁড়ে মারা, কোনো কিছুই বাকি নয়। তাদেরও একটা দাবি ছিল যে রাজনন্দিনী বার বন্ধ করে দেওয়া হোক। আসল ব্যাপারটা কিন্তু এইখানে নয়। আসল ব্যাপারটা কি জানেন? না, বলে বোঝাতে পারবো না, যদি বুঝে নেন তো ভালো। মালিক পক্ষ কিন্তু চালাকিটা একদম ধরেই ফেললো এবং বুঝতেও পারলো, এবং বুঝে কি করলো দেখবেন। এইবার এই দিদি কি বলছে একবার শুনুন। আপনার কি বাড়ির মালিকের সঙ্গে কথা বলেছেন? তিনি কি জানিয়েছেন? আর বলছে আপনি প্রশাসনকে জানান, আমি বুঝে নেব। আর বলছে আপনি প্রশাসনকে জানান, আমি বুঝে নেব। এইবার ঠিকই বুঝতে পেরেছেন, প্রশাসনকে জানালে প্রশাসন বুঝে নেবে। এবার প্রশাসনে কে বা কারা আছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এই জমায়েত থেকে, এই আন্দোলন থেকে কার সবচেয়ে বেশি বা কাদের সবচেয়ে বেশি প্রফিট হতে পারে এটাও আশা করি আপনারা জানেন। বাচ্চাদের কি আছে ভবিষ্যৎ? একটু একটু বাচ্চাগুলো আপনি সরস্বতী পুজোতে দেখবেন বা কোনো অনুষ্ঠানে দেখবেন, ইয়াং যে বারে কিভাবে ভিড়, ছেলে মেয়েরা একটু বয়সের ছেলেমেয়েরা এইসব বারে ভিড় করছে এসে, এদের ভবিষ্যৎ কি আছে? তিনি বালু মল্লিককে টাকা খাইয়ে তৃণমূলের মদদে দিনের পর দিন প্রতিনিয়ত আমাদের মতন মহিলাদেরকে নিয়ে দেহ ব্যবসার মতন অসামাজিক নোংরা কাজকর্ম তিনি যে চালিয়ে গেছিলেন, আমরা তার বিরুদ্ধে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। তাহলে কি তৃণমূলের টাকা খাওয়ার বিরুদ্ধেই আপনাদের কর্মসূচি? যাক দিদিভাই, আমরা সকলেই আপনার সঙ্গে আছি। শেষ করার আগে শুনে নেব রাজনন্দিনীর মালিক কি বলছে। সরকারের যে যা বৈধতা আছে, জিএসটি সমস্ত ট্যাক্স ইনক্লুডিং সব দিয়ে, প্রভিডেন্ট ফান্ড ইএসআই দিয়ে সব স্টাফদেরকে সেভাবে কিন্তু রাজনীতিকে মেনটেন করা। আজকে রাজনীতি অনেকটা দূর এগিয়ে গেছে, তাদের গুডউইল, আমাদের গুডউইলটাও সেই জায়গায় মেনটেন করি। আজকে আমার কাছে এরকম ব্যাপার না যে পয়সাটাই বড়, আমার কাছে গুডউইলটা অনেক বড় ব্যাপার। মানুষের যদি কিছু অভিযোগ থাকে তারা আমাকে বলতে পারে, আমরা সেগুলো রেকটিফাই করে নিতে পারি। চলার পথে মানুষের ভুল হয়, আমারও মেবি হতে পারে। তাদের বক্তব্য যে রাজনীতি নাকি রাত 2টো পর্যন্ত চলে, আমরা 2টো পর্যন্ত চালাই না, বার আমরা 12টার মধ্যেই বন্ধ করে দিই। আমাদের যেটুকুনি লাইসেন্সের টাইম একদম বৈধ টাইম মেনেই আমরা বন্ধ করি। এবং এই যে ডিপার্টমেন্ট আছে, একটা এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল সরকারি এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু অফিসাররা রাত 12টার সময় এসে ভিজিট করে ক্যামেরায় ফটো তুলে নিয়ে যায়। এবং হাবড়ার প্রশাসন আছে, তারাও দেখতে পারে, আমাদের সিসিটিভি লাগানো আছে, আমাদের 76টা সিসিটিভি লাগানো আছে, যে সিসিটিভির মাধ্যমে দেখতে পারে যে আমাদের বারটা কতক্ষণ চলছে, কি ঘটছে। টোটাল হোটেলের মধ্যে ক্যামেরা, ঢোকা থেকে বেরোনো পর্যন্ত টোটালটাই হোটেলে ক্যামেরা। কোনো হোটেলটা মানে হোটেলটা কি, যদি কেউ বলে যে হোটেলের মধ্যে এটা নোংরামি হয়, ওটা হয়, এটা হয়, তাহলে আমি বলবো তাদেরকে আমাদের সিসিটিভি দেখতে বা প্রমাণ দিতে। এবার আমার অজান্তে কোনো যদি কোনো ভুলও করে আমার স্টাফরা, তাও আমাদের কিন্তু সেগুলো আমাদের গোচরে চলে আসে সিসিটিভি থেকে। তাদের কথা হচ্ছে টাইমিং, আর হচ্ছে রাজধানীর সামনে কিছুটা গাড়ি পার্কিং থাকে, ভিড় হয়। রাজধানীর সামনে আমাদের 2টো সিকিউরিটি থাকে, এবং 2টো সিকিউরিটি কিন্তু সবসময় মেনটেন করে। আর যেখানে একটা হিউজ বড় এত বড় রেস্টুরেন্ট, আমাদের কিন্তু বেসমেন্টে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে। রাজধানীর ব্যাক সাইডে কিন্তু আমাদের প্রায় 15 কাঠা জমির উপরে পার্কিং এর ব্যবস্থা আছে। তাদের অভিযোগ যে বাইরের মেয়েরা এখানে আনাগোনা করে এবং এই জায়গার যারা সাধারণ মানুষ আছে তাদের অসুবিধা হচ্ছে বা তাদের এই জায়গার পরিবেশটা নষ্ট হচ্ছে, কি বলবেন? না দেখুন, আমাদের রেস্টুরেন্টে কিন্তু খুব হাই ফাই মানুষ, ভালো বারের দিক থেকেও আমাদের সামনে একটা বার আছে। বারটা কিন্তু আজকের বার না, দীর্ঘদিনের বার। ফ্যামিলি ওই বারে আসে, ফ্যামিলি রেস্টুরেন্ট বার আছে। এবং মানে তারা কি ধরনের কি বলছে তার মানে আমি কথা বুঝতে পারছি না। আমরা কিন্তু আমাদের ঐতিহ্য কালচার মেনেই কিন্তু হোটেলটাকে চালাই, এটা আমি বলতে পারি। আমরা কিন্তু কোনো কিছু প্রফিটের মধ্যে আমরা থাকি না, অযাচিত পয়সা আমরা কিন্তু ইনকাম করতে যাই না, লোভনীয়ভাবে আমরা চলি না। আমরা আমাদের গুডউইলটার দিকে সবসময় লক্ষ্য দিই। কি নাম কি? আমার নাম গৌর ঘোষ, আমি হোটেলে কর্মচারী।